বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম, তো আশা করি সবাই দেখবেন। এখানে আমার বড় ছেলে প্রথম সন্তান হওয়ার মা হওয়ার আনন্দটা অন্যরকম। যারা মেয়েরা মা হয়েছেন তারাই বুঝবেন এই সুখের শেষ নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া জানাই। বাবা যখন দুনিয়াতে এসেছিলেন, যেদিন পরিবারের সকলে অনেক খুশি হয়েছিলেন এবং সবাই তার পাশে ছিলেন। চাচা চাচি, ফুপু, ফ্যামিলির দাদা দাদিরা সবাই ছিলেন, এখানে নানা নানিরা সবাই ছিলেন। তো তার জন্য আজ আয়োজন। প্রতি বছরে আমি তার জন্মদিনে ঘরোয়াভাবে কিছু না কিছু করে থাকি। এই তো বেশি কিছু নয়, সবাইকে আর দাওয়াত দেওয়া হয়নি, কারণ জন্মদিনটা ওইভাবে করা নাকি ঠিক না। তাই ঘরোয়াভাবে তাকে খুশি রাখার জন্য প্রতি বছরে আমি তার জন্য আয়োজন করি। সব ভাই বোনের জন্যই করি, কিন্তু বড় সন্তান বলে কথা, তো একটু স্পেশাল। তো গরুর মাংস কাচ্চি হলে কেমন হয় বলেন তো? আমি সেটাই রান্না করে নিচ্ছি। আশা করি আপনারা ফুল ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, একটু বড় হলেও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো মাংসটা ধুয়ে সব মশলা এক এক করে আমি দিয়ে নিচ্ছি। আমি হাতেই মেখে নিব, আর এখানে কোনো গুঁড়া মশলা, বাইরে কিনা মশলা ব্যবহার করব না। সব মশলাই আমি হাতে বেটে নিচ্ছি। বাদাম, কিশমিশ, গরম মশলা যা যা আছে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টার মতো। আপনারা ইচ্ছা করলে এইভাবে ম্যারিনেট করে রাখতে পারবেন, কারণ মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে যাতে ঢুকে যায়। তারপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি, হালকা হালকা আঁচে মাংসটা কষিয়ে নিচ্ছি। আসলে প্রতিটা মারই তার সন্তানদের নিয়ে অনেক ধরনের আশা থেকে থাকে। আমার তার ব্যতিক্রম নয়। অনেক আশা বাচ্চাদেরকে নিয়ে ভালো মানুষও করা। আল্লাহ, মহান আল্লাহর কাছে এটাই চার, ভালো মানুষ হয়ে সুন্দর হয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে, সৎ পথে থেকে। বড় কিছু হবে কিনা জানি না, তবুও আল্লাহ ভালো মানুষ করুক, এটাই বড় চা। বাবা, আল্লাহর রহমতে বাবা অনেক ভালো স্কুলে পড়াশোনা করছেন। আপনাদের সকলের কাছে আমার এইটুকুই চা, আপনারা দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তানভাবে দুনিয়াতে রাখেন, তারা যেন প্রতিটা পথ সুন্দরভাবে কাটিয়ে তুলতে পারে। পরিবার নিয়ে সবাই ভালো থাকতে চায়। দিন শেষে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। তো কথা বলতে বলতে মাংসটা ভালো করে কষিয়ে দেওয়ার পর আমি বাসমতি চাউলটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, হাফ সেদ্ধ করে নিয়েছি। তো এখন ভালো করে লেয়ার করে দিচ্ছি একের পর এক, দেখতেই পাচ্ছেন। অবশ্যই এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাল্লাহ কাচ্চি ডাইটে আর কাচ্চি খেতে যাওয়া লাগবে না। বাচ্চারা খুব পছন্দ করেন, ফ্যামিলির সবাই আমার হাতের রান্না পছন্দ করেন। জানি না আপনাদের কাছে কতটুকু ভালোবাসা বিনোদন দিতে পারছি, বা আপনাদের কাছে আমার রান্না কেমন লাগে জানি না, যেহেতু আমি বেশিরভাগই রান্নার ভিডিও দিয়ে থাকি। এইখানে দুধটাকে গুলিয়ে রেখেছি জর্দার রং দিয়ে, বা জাফরান মিক্সড করে রেখেছি, সেটাকে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি ঢাকনা দিয়ে আটকিয়ে রাখবো। ঘিও দিয়ে দিচ্ছি। সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সাজিয়ে দিতে পেরেছি। যেহেতু একার হাতে সব কিছু সেরে নিতে হয়, সেটা আমি একাই করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ রান্নার বিষয়ে আমি খুব মানুষকে খাওয়াতেও পছন্দ করি, এবং বাচ্চাদেরকেও, পরিবারের সবাই, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, আমি সবসময় কথাটা বলে থাকি। তো এই তো সাইডে যাতে ভাব না যায়, আটা দিয়ে সুন্দর করে আপনার রেখে দিয়েছিলাম ভাপে। এখন দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। জানি না আমার মোবাইলের ভিডিও কারণ আপনারা বুঝতে পারছেন কিনা, কারণ ক্যামেরাটা এত বেশি ভালো নয়। তারপরও আলহামদুলিল্লাহ,
কালারটা কিন্তু সেই ছিল এবং খেতে অসম্ভব মজার ছিল। সবাই পছন্দ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।